কখনো কি ভেবেছেন প্রায় ১৫০০ বছর আগে যখন পৃথিবীর অনেক দেশে শিক্ষার আলো পৌঁছায়নি, তখন আমাদের এই ভারতেই জ্বলজ্বল করছিল জ্ঞানের এক অমর প্রদীপ? সে প্রদীপের নাম নালন্দা বিশ্ববিদ্যালয়। গল্পটা শুরু হয়েছিল খ্রিস্টীয় ৫ম শতকে। গুপ্ত সাম্রাজ্যের সম্রাট কুমারগুপ্তের স্বপ্ন ছিল এমন এক শিক্ষা কেন্দ্র গড়ে তোলা, যেখানে জ্ঞান হবে সীমাহীন, শিক্ষা হবে মুক্ত, আর শিক্ষার্থীরা আসবে পৃথিবীর সব প্রান্ত থেকে। সেই স্বপ্ন থেকেই জন্ম নিল নালন্দা বিশ্ববিদ্যালয়। ভাবুন তো, আজ থেকে প্রায় ১৬০০ বছর আগে এখানে ছিল ৯ তলা উঁচু পাঠাগার, যেখানে ১ কোটিরও বেশি পুঁথি আর পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল। এমনকি বলা হয়, যদি কেউ প্রতিদিন ২৪ ঘন্টা পড়ত, তবুও সেই সব বই শেষ করতে তার জন্মের পর জন্ম লেগে যেত। এখানে পড়াতে আসতেন বিশ্বের শ্রেষ্ঠ পণ্ডিতরা, যেমন মহান আচার্য শিলভদ্র, আর পড়তে আসতেন চীন, কোরিয়া, জাপান, তিব্বত, শ্রীলঙ্কা, এমনকি দূরের আরব দেশ থেকেও ছাত্ররা। নালন্দা শুধু একটি বিশ্ববিদ্যালয় ছিল না, এটি ছিল জ্ঞানের তীর্থস্থান। এখানে পাঠ করানো হতো দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য এবং আরও অসংখ্য বিষয়ে। কিন্তু ইতিহাস সব সময় সুখের হয় না। ১১৯৩ সালে বখতিয়ার খিলজি নামের এক অত্যাচারী, স্বৈরাচারী, ধর্মভ্রষ্টা, হিন্দু ধর্ম ও হিন্দু ধর্মের শিক্ষা ও সংস্কার ধ্বংসকারী সুলতান আক্রমণ করে বিহারের এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে। ইনার উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মকে ধ্বংস করে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। আর ভারতবর্ষের মতো বৃহৎ হিন্দু সম্প্রদায়ের দেশে মুসলিম শাসন কায়েম করতে হলে আগে হিন্দু ধর্মের শিক্ষা, সংস্কার ও সংস্কৃতির উপর আঘাত হানতে হবে। তাই তিনি ভারতের গৌরব ও ঐতিহ্যকে ধূলিসাৎ করতে জ্বালিয়ে দিলেন গোটা নালন্দা বিশ্ববিদ্যালয়কে। শোনা যায়, লাইব্রেরির আগুন মাসের পর মাস জ্বলেছিল, কারণ এত বেশি পুঁথি আর কাঠের তাক ছিল যে প্রায় ৬ মাস পর্যন্ত আগুন জ্বলেছিল দাউ দাউ করে। সেই আগুনে হারিয়ে গিয়েছিল হাজার হাজার বছরের পুরনো জ্ঞানের ভাণ্ডার। তবুও নালন্দার গল্প শেষ হয়নি। আজও নালন্দা আমাদের মনে করিয়ে দেয়, জ্ঞানের আলো কখনো নিভে না। যত বাধাই আসুক, তা একদিন আবার জ্বলে ওঠে। বন্ধুরা, নালন্দা শুধু অতীতের গৌরব নয়, এটি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণা। যে আলো একবার জ্বলে, সে আলোকে কোনো অন্ধকার চিরকাল ঢাকতে পারে না। সব শেষে, এই ভিডিওটি যদি আপনার মনে একটু হলেও আলো জ্বালিয়ে দেয়, তাহলে সেটি ছড়িয়ে দিন আরও মানুষের মাঝে। আর এমন আরও অজানা গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।